আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমি আর আমার শাশুড়ি মা মিলে দুইজনে ভাজা পিঠা বানাইতেছি। দেখেন কত সুন্দরভাবে তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ফুলে উঠছে। দেখছেন? দেখেন এরকম হবে গুলাটা, তাহলে ভাজা পিঠা বানাইতে গেলে অনেক ভালো হবে। তেলে দেয়া মাত্রই ফুলে উঠবে। আর সবার হাতে সবটা হয় না, কেন জানি না। আমি অনেকবার চেষ্টা করেছি ভাজা পিঠা বানাইতে, কিন্তু আমার হাতে সেরকম হয় নাই যেরকম আমার শাশুড়ি মায়ের হাতে হয়। দেওয়ার সাথে সাথে দেখেন ফুলে ওঠে, কিন্তু আমি ভাজা পিঠা বানাইতে গেলে এরকম হয়ই না। দেখেন কত সুন্দরভাবে সে বানাইতেছে, দেয়া মাত্রই তেলে ফুলে ফুলে ওঠে। আপনারা খাবেন ভাজা পিঠে? খাইলে চলে আসেন আমাদের বাড়িতে। আসলে গুলাটা ভালো হইলে সব জিনিসই বানানো ভালো হয়। আপনার সব কিছু ঠিকঠাক মতো পরিমাণ মতো হইলে আপনার জিনিস ফুলে উঠবে, অনেক সুন্দর হবে পিঠে। দেখেন পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে, মাশাল্লাহ। একটা পিঠেও নষ্ট হয় নাই। আপনাদের ভিতরটা একটু দেখাই দেই। দেখেন ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে।